নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি ভেজিটেবিল চপ। তো ভেজিটেবিল চপটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে এখানে 4টে বিট খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই রকমভাবে সমস্ত বিটগুলোকে গ্রেট করে নিচ্ছি। আগেই খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, গ্রেট করার পর আর ধোয়ার দরকার নেই। বিটগুলো সমস্ত গ্রেট করা হয়ে গেছে। এবার গাজরগুলোকেও ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেগুলোকেও গ্রেট করে নিচ্ছি। বিট এবং গাজর দুটোই গ্রেট করা হয়ে গেছে। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, তারপরে কিছু লাল বাদাম ভেজে নিচ্ছি। লাল বাদাম বা সাদা বাদাম যেটাই থাক সেটাই দেওয়া যাবে। বাদামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে বাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং আদা থেতো করে রাখা, 4টে কাঁচা লঙ্কা এবং অল্প একটু আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে গ্রেট করে রাখা বিট গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসছি। খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবং একটিও দলা পাকিয়ে নেই। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবং 3টে সেদ্ধ আলু আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু, বিট, গাজর সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে ভেজে রাখা বাদামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামটা ভেজে রাখার পর ঠান্ডা হয়েছিল, ঠান্ডা হওয়ার পর আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা দেওয়ার পর সমস্ত কিছু একসঙ্গে নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসন বা ছাতু যাই থাক, আমার কাছে বেসন ছিল তাই আমি বেসন দিয়ে দিচ্ছি। এক্সট্রা যে জলটা আছে সেটা এই বেসনটা টেনে নেবে। তারপরে কড়াই থেকে নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি। ওটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে দুটো জায়গায় আমি ময়দা নিয়েছি, একটা জায়গায় শুকনো রেখে দিচ্ছি আর একটা জায়গায় জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব পাতলা বা খুব মোটা হবে না, মাঝারি সাইজের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই রকম মাঝারি ব্যাটারটা রেখেছি। এরপরে 1 চামচ চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চিনিটা আগেই দিতে হতো, আমি ভুলে গেছিলাম তাই জন্য এখন দিয়ে দিলাম। ভেজিটেবিল চপ একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে। তারপরে এই রকম ছোট ছোট লেচির মতো করে নিয়ে লম্বা লম্বা করে নিচ্ছি। আপনারা গোল গোল লম্বা লম্বা যেমন যার ইচ্ছে সেই রকম শেপ দিয়ে নিতে পারেন। তা আমি একটু লম্বা লম্বা করেই দিয়ে নিচ্ছি। পুর থেকে সমস্ত চপের শেপ দিয়ে নেওয়া হয়ে গেল। এদিকে একটা কড়াইয়ে রিফাইন অয়েল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি প্রথমে শুকনো ময়দাতে কোট করে নিচ্ছি, তারপর ব্যাটারটা গুলে রেখেছিলাম ওটার মধ্যে কোট করে নিচ্ছি, সব শেষে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। তারপর সাদা তেলে ফ্রাই করে নিলেই রেডি।
একটা তো দিয়ে দিলাম, পরেরটাও একই রকমভাবে করে নিচ্ছি। প্রথমে শুকনো ময়দায়, তারপরে ব্যাটারটার মধ্যে, তারপরে ব্রেড ক্রাম্বসে। ডবল কোটিংও করতে পারেন, আমি ডবল কোটিং করেছি। এই রকমভাবে সমস্তগুলোই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু কম রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো তো ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিচ্ছি। পরে একই রকমভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিচ্ছি। একদম রেডি বাড়ির তৈরি ভেজিটেবিল চপ। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, আপনারা সবাই ভালো থাকবেন।